আসসালামু আলাইকুম। গতকালকে থেকেই মূলত একটি পোস্ট ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশের যে কয়জন গুণী কন্টেন্ট ক্রিয়েটর আছেন তার মধ্যে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই রিপন বিডি নামে চেনে। তার একটা বিখ্যাত ডায়লগ আছে, এটাই বাস্তব, আই লাভ ইউ। তো তার সম্পর্কে এটিন বাংলা একটি নিউজ তাদের চ্যানেলে বা টিভিতে সম্প্রচার করেছে, যেটা অলরেডি ইউটিউব চ্যানেলও রিলিজ হয়ে গেছে, আপনারা দেখে নিবেন। তো আমি অলরেডি ক্লিপটা কিন্তু শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা রিপন মিয়ার সেই এটিন বাংলার ইন্টারভিউটি একটু দেখে নিই। মানুষ পরিচয় দিতেছে না ভরণ পোষণ কষ্ট করেন না বিয়ে করি এটাই বাস্তব এটাই বাস্তব বুঝতে বলছেন যে আপনার বউ বাচ্চা নেই যে বাড়িটা দেখে আসছে বাড়িটা কার আপনি রইলাম ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন বাবা মাকে ধরন ভাই আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্যি না না খবর নেই আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না, পরিচয় দিতে লজ্জা পান। আমার নাম না মানুষ অনেক কথাই বলবো, আমি কিছু একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে। কপিরাইটের কারণে ফুল ভিডিওটা দেখাইতে পারি নাই। তো আপনারা এটিএন বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে নিতে পারবেন যে তার সাক্ষাৎকারে কি কি বলা হয়েছে। এখানে তাকে আসলে খুব নেগেটিভলি তুলে ধরা হয়েছে, বিশেষ করে সে তার গরিব বাবা মাকে দেখাশোনা করে না, তার কন্টেন্ট ক্রিয়েশনে রাতারাতি সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এটাকে তারা নেগেটিভ বা নেতিবাচক হিসাবে তুলে ধরা হয়েছে যে টাকা পয়সা হলে বা ফেমাস হয়ে গেলে একসময় তার গরিব বাবা মা বা আত্মীয় স্বজনের খোঁজখবর অনেকে নেয় না। তো রিপন মিয়াও সেই রকম একটা কাজ করছে বলে খুবই নেতিবাচকভাবে রিপন মিয়াকে তুলে ধরা হয়েছে। এবং এই ঘটনার পর থেকে, বিশেষ করে এটা সম্প্রচার আগে থেকেই ফেসবুকে যখন ভেরিফাইড ফেসবুকে যখন রিপন মিয়া তার পুরো বিষয়টা সম্পর্কে আগেই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে, যেখানে এই বিভ্রান্ত যাতে না ছড়ায় সে ব্যাপারে সে সবাই সহযোগিতা চেয়েছে। তো অনেক আম বর্তমানে যারা প্রতিষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটর আছে অনেকেই কিন্তু তার পক্ষ নিয়েছে। এর মধ্যে সালমান মুক্তাদির একজন, যে বলেছে যে এই ধরনের ন্যাচারাল কনটেন্ট ক্রিয়েটর কিন্তু বাংলাদেশে একদমই রেয়ার। যে অতিরিক্ত ভাড়ামি না করে কনটেন্ট ক্রিয়েশন করে মানুষের মনে বা মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে নিয়েছে। তো এরকম লোকদেরকে যদি আমরা পৃষ্ঠপোষকতা না করি, তাহলে কিন্তু এই ধরনের কনটেন্ট ক্রিয়েশনে আর কেউ আগ্রহ দেখাবে না। তো এগুলো কোনো একটাকে যদি জাস্ট একটা সিঙ্গেলি একটা টপিকসকে সামনে এনে পুরো একটা মানুষকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়, তাহলে কিন্তু সমাজে বেঁচে থাকা কঠিন। ন্যাচারাল কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে হয়তো কেউ লেগেছে কোনো ধরনের পার্সোনাল আক্রোশ থেকেও হইতে পারে, যেরকম একটা ভিডিও করছে। সত্য মিথ্যা কিন্তু এখনো পরিষ্কার না, এখনো রিপন মিয়ার ভিডিওগুলো অস্পষ্ট। সে তার বিবাহিত জীবনকে অস্পষ্ট রাখা হয়েছে, সে বলছে যে সে বিয়ে করে নাই। এখন পর্যন্ত কোনো ভিডিওতে কিন্তু আমরা রিপন মিয়ার বউকে দেখি না। কোনোভাবে আলাদাভাবেও আমরা কিন্তু জানতে পারিনি যে রিপন মিয়া বিবাহিত। কারণ রিপন মিয়া কিন্তু অনেক ইয়ং বয়স থেকেই ভিডিও করে। বিশেষ করে ফেসবুকে সে কিন্তু অনেক আগেই, মাঝখানে সে ইনঅ্যাক্টিভ ছিল বা কিন্তু একসময় আবার সে কিন্তু ফিরে আসছে। তো তার প্রথমকার ভিডিও কিন্তু এরকমই ছিল যে প্রেমে সে হতাশ হয়ে বেশিরভাগই সে হতাশামূলক ভিডিওগুলো দিত। সে বলছে সে কিন্তু এই সাক্ষাৎকারের মধ্যে সে বিয়ে করে নাই। বিয়ের মতো একটা সেনসিটিভ বিষয়কে সে কেনই বা আড়াল করবে। আর তার বাবা-মাকে সে দেখাশোনা একদমই করে না, এরকমও কিন্তু বিষয়টা সে বলছে না। সে সরাসরি নাকচ করে দিচ্ছে যে এরকম না। যে সবার কাছে সে ভালো থাকতে পারবে না, এটা সে বলতেছে। এটা হইতে পারে। এমন হইতে পারে তার বাবা-মার সাথে পুরনো কোনো আ ইস্যু নিয়ে বা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, যেটা হয়তো বাবা-মা হাইলাইট করছে না। আর রিপন মিয়াও হয়তো পাবলিকলি এটা শেয়ার করতে চাচ্ছে না। কিন্তু এই ইস্যুটা কিন্তু যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষ সত্যিকার ঘটনা শেয়ার না করবে, তাহলে কিন্তু আমরা রিপন মিয়াকে ভুল বুঝবো। শুরু থেকেই সে একদমই ইন্ডিভিজুয়াল, নিজেকে এককভাবে তার কনটেন্টে ধরে রাখে এবং বিভিন্ন ধরনের রম্য এবং রোমান্টিক আম প্রেমে হতাশ ছন্দর সাথে ছন্দ মিলিয়ে কিন্তু সে কনটেন্ট তৈরি করে। তো এখন নতুন করে তার বাবা-মা, তার ওয়াইফ কিভাবে সামনে আসলো, এটা আসলে দেখার বিষয় না। একটু সময় দেন। এমন হতে পারে যে আরো একাধিক কিছু কনটেন্ট ক্রিয়েশন বা অন্যান্য নিউজ মিডিয়া বা রিপন মিয়া নিজেও হয়তো কিছু ক্লারিফিকেশন দিবে, যেগুলোর মাধ্যমে সত্যিকারের পুরো বিষয়টা জানা যাবে যে আসলে রিপন মিয়ার ব্যাপারে এই স্পেশাল রিপোর্টটি বা কন্ট্রোভার্সিটা কতটা অথেন্টিক এবং রিয়েল। একটা ভালো প্রপার এক্সপ্লেনেশন আশা করব রিপন মিয়ার কাছ থেকে।
ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ নীলাচল টিভির সাথে থাকার জন্য। আর অবশ্যই আমাদের নীলাচল টিভিটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।